কবিরহাট ও কোম্পানীগঞ্জের কয়েক হাজার একর খাস জমি দখল করে রাহাতনগর, মির্জানগর, শাহাদাতনগর নামে খামার গড়ে তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবার ও আত্মীয় স্বজন। ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের 850 একর, ছোট ভাই শাহাদাত হোসেন 700 একর, ভাগিনা রাহাত 450 একর, আরেক ভাগিনা ইস্কান্দার মির্জা শামীম 300 একরের ওপর এ সাম্রাজ্য গড়ে তুলেছেন। নোয়াখালী থেকে ফিরে মোহাম্মদ হারুনের ক্যামেরায় হেদায়েতুল্লাহ সীমান্তের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টগুলো ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত, তার ভাগিনা রাহাত, শামীম এবং তাদের মদতপুষ্ট ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল খান তাদের এই ত্রাসের রাজত্ব এখানে কায়েম করেছে। মূলত বিষয় হচ্ছে তারা আমাদের এই নোয়াখালী খালকে বন্ধ করে দিয়ে এই খালকে আলগির খালের উপর দিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। যে এই খালের উপর নির্মাণ করে এই নোয়াখালী পরিচিত, সেই খালটাই এইভাবে ছিল, কিন্তু বর্তমানে এই খালটা যখন এখানে বাঁধ হয়ে গেল, ফিসের জোয়ার আসি পুরো জায়গাটা ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে যাওয়ার পরে এটা একটা সরই গেছে। সরই যাওয়ার পরে কেউ প্রজেক্ট করছে, কেউ বাড়ি করছে, আবার সরকারিভাবে এদেরকে বন্দোবস্ত দেওয়া হয়েছে। সরকার থেকে বন্দোবস্ত নিয়ে এখান দিয়ে এখন এক সুতা পরিমাণ জায়গাও কিল নেই, খাস নাই, পুরো জায়গাটা কিন্তু বন্দোবস্ত হয়ে। নোয়াখালীর কবিরহাট, কোম্পানীগঞ্জ উপজেলার এসব স্থানীয় বাসিন্দাদের কথায় প্রমাণিত নোয়াখালীর বিভিন্ন খাল, নদীর জায়গা, চর, সরকারি খাস জমি নিজ পরিবার সহ আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীদের নামে বরাদ্দ দেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদেরই একজন কবিরহাট ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল খান, যার নামে 1750 একর জমি। অপ্রতিরোধ্য এই চেয়ারম্যান পুরো এলাকায় ধরাকে সরা জ্ঞান করে দখলের রাজত্ব কায়েম করেছেন। নদীর জায়গা চট্টগ্রামের এক কোম্পানিকে 300 কোটি টাকায় লিজও দিয়েছেন তিনি। অভিযোগের ব্যাপারে কামালের সাথে যোগাযোগ করলে ক্যামেরায় কথা বলবেন বলে 2 দিন ঘুরিয়ে ফোন রিসিভ করেননি। তবে মুঠোফোনে তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন কামাল খান। খাল যেখানে আমার পদটা, সেখানে কি আমার পদটা হলো গাং ছিল, জি ঠিক আছে। আর খাল হলো নোয়াখালী খাল। নোয়াখালী খালের লগে তো আমার লগে ধরনের ডিসটেন্স, মানে ওই দিকের লোক আমার লগে নাই। এছাড়া চর এলাহির ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিরুদ্ধেও উরির চর এলাহিতে কয়েক হাজার একর জমি দখলের অভিযোগ। দখলের তালিকায় আছে কবিরহাট উপজেলার ধানশালিক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিনও। এবার আসা যাক গত 16 বছর ক্ষমতার অপব্যবহার করে নোয়াখালীতে দখল দূষণের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবার। নোয়াখালী, কবিরহাট ও কোম্পানীগঞ্জের নোয়াখালী খালের জায়গা দখল করে বিভিন্ন প্রজেক্ট বানিয়েছেন তারা। গ্রাফিক্স বন্দি সেই তালিকায় চোখ বলিয়ে নেওয়া যাক। ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের 850 একর, ভাই শাহাদাত হোসেনের 700 একর, ভাগিনা রাহাতের নামে 450 একর, ভাগিনা ইস্কান্দার মির্জা শামীমের নামে 300 একর জমি রয়েছে, যা মির্জানগর, রাহাতনগর, শামীমনগর, শাহাদাতনগর নামে পরিচিত। নোয়াখালী খালের নকশা অনুযায়ী খাল খনন এখন সময়ের দাবি বলে জানান এই জলবায়ু বিশেষজ্ঞ। এই খামারগুলোর বেশিরভাগে আসলে কতটা বৈধ কতটা অবৈধ সেটা একটা দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে এইখানে যে পুরো নোয়াখালী জেলায় যে পরিমাণ মানুষ বসবাস করে, তাদেরকে ডুবিয়ে আমি নোয়াখালী খালের মুখে বাঁধ দিয়ে আমি কোনোভাবে খামার করতে পারি না। এটা কোনোভাবে আসলে স্বাস্থ্যকর সিদ্ধান্ত না। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, বিভিন্ন সময় খালের জায়গা দখলমুক্ত করলেও প্রভাবশালীরা আবারও তা দখলে নেয়। নোয়াখালী খাল আছে, সেই নোয়াখালী খাল দিয়ে এই শহরের সব পানি মেঘনা নদীতে যাওয়ার কথা, বাট নোয়াখালী খালটি কিন্তু 19 সালে একবার এটাকে খনন করা হয়েছিল, কিন্তু সেখানেও পুরোপুরি খনন করা হয়নি, যার তো কিছু ব্যারিয়ার আছে। সেই জিনিসগুলো যদি ব্যারিয়ার আমরা অপসারণ না করতে পারি, তাহলে এটা সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে না। পুরো নোয়াখালীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষায় বর্তমান সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান পুরো নোয়াখালীবাসীর। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, নোয়াখালী।